হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজ আমাদের জিকে জিএস প্র্যাকটিস সেট সিরিজের 5 নম্বর ক্লাস। যারা প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রতিটি ক্লাস করছো, তোমাদের জানাই মেনি মেনি কংগ্রাচুলেশনস। কারণ আজকের ক্লাসটি শেষ করলে আমাদের মোট 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্র্যাকটিস করা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে প্রমাণ হয় সেই কথাটা, কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। বিশ্বাস রাখো, তোমাদের এই প্রতিদিনের পড়ার ধারাবাহিকতায় কিন্তু একদিন তোমাদের স্বপ্নের চাকরির কাছে পৌঁছে দেবে। যাই হোক, আগের ক্লাসগুলো যারা মিস করেছো বা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে পুরো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সময় করে অবশ্যই দেখে নেও। আজও সিলেবাস মেনে 20টি দুর্দান্ত এমসিকিউ নিয়ে এসেছি। আর একটা বিশেষ ব্যাপার হলো, আজকের ক্লাসের প্রশ্নগুলোর বেশিরভাগই কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে বাছাই করা। তাই বুঝতেই পারছো আপকামিং এক্সামের জন্য এগুলোর গুরুত্ব কতটা। তো চলো আর দেরি না করে দেখে নিই আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ বা বাণী কোথায় প্রচার করেছিলেন? দেখো, এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউবিএসএসসি প্রিলিমস 2008 ও 2013 এবং এসএসসি সিজিএল 2016 এসেছিল। অর্থাৎ বুঝতেই পারছো প্রশ্নটা কতটা রিপিটেড হয়। তাই তোমাদের প্রায় প্রতিটি কোশ্চেনেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে এবং প্রতিটি কোশ্চেনই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ বা বাণী কোথায় প্রচার করেছিলেন? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, সারনাথে। সারনাথে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন এবং এই ঘটনাটাই কি ধর্মচক্র পরিবর্তন নামেও পরিচিত। এবার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখে নাও। তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এমনভাবে নেওয়া হয় যে যে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, তাই তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম হচ্ছে কি, লুম্বিনী জন্মস্থান। লুম্বিনীতে কী হয়েছিল? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল, তাই লুম্বিনী হচ্ছে কি গৌতম বুদ্ধের জন্মস্থান। দেখো, এই প্রশ্নটা তোমাদের আরআরবি এনটিপিসি 2021 এসেছিল। এবার আরেক দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমার কুশীনগর। কুশীনগর কির সঙ্গে যুক্ত? মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ মানে কি? গৌতম বুদ্ধ কুশীনগরে মৃত্যু হয়েছিল এবং এই ঘটনাটিকে কি বলা হয়? মহাপরিনির্বাণ বলা হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এবং তিনি পালি ভাষায় ধর্ম প্রচার করতেন। গৌতম বুদ্ধ যে ধর্ম প্রচার করতেন সেটা কি ভাষায় প্রচার করতেন? পালি ভাষায়। তাহলে প্রথম হচ্ছিল কি তোমার লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেন এবং কুশীনগরে মারা যায় এবং এই ঘটনাটি মহাপরিনির্বাণ নামে পরিচিত। এবং তিনি যে ভাষায় ধর্ম প্রচার করতেন সেটা হচ্ছে কি পালি ভাষায়। এবং তিনি প্রথম ধর্মোপদেশ বা বাণী দিয়েছিলেন সারনাথে, যেটা কি নাম পরিচিত? ধর্মচক্র পরিবর্তন। নেক্সট কোয়েশ্চেন, আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, 7তম। এবং ভারত পৃথিবীর মোট আয়তনের প্রায় 2.4% অধিকার করে আছে। যদি গোটা বিশ্বকে 100% ধরে নেওয়া হয়, তার মধ্যে ভারত কত আয়তন অধিকার করে আছে? 2.4%। এবং ভারতের মোট আয়তন হচ্ছে প্রায় 3,287,263 বর্গ কিলোমিটার। তাহলে আমাদের ভারত কত নাম্বার আছে আয়তনের দিক থেকে? 7। তাহলে বাকি 6টি দেশ কে কে আছে? প্রথমে আছে তোমার রাশিয়া, 2 নম্বর আছে কানাডা, 3 নম্বর আছে চীন এবং 4 নম্বরে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং 5 নম্বর আছে ব্রাজিল এবং 6 নম্বর আছে কি অস্ট্রেলিয়া। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধান তৈরি করতে মোট কত সময় লেগেছিল? 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, ভারতীয় সংবিধান তৈরি করতে মোট কত সময় লেগেছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 2 বছর 11 মাস 18 দিন। আমাদের ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। আমার 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতিতে প্রস্তাবিত 5+4+2+2 কাঠামোর প্রথম 5 বছর বলতে ঠিক কোন স্তরটিকে বোঝানো হয়েছে? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতিতে প্রস্তাবিত 5+4+2+2 কাঠামোর প্রথম 5 বছর বলতে ঠিক কোন স্তরটিকে বোঝানো হয়েছে? এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, 1 বছরের প্রাক প্রাথমিক এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণী। আমাদের যে রাজ্য শিক্ষানীতি 2023 গ্রহণ করা হয়েছিল, সেই শিক্ষানীতি অনুযায়ী মানে শিক্ষার কাঠামো অনুযায়ী আমার কী ছিল? আমাদের শিক্ষা কাঠামোটা 5+4+2+2 এই কাঠামোর প্রথম যে 5 বছর ওটা কি
বইটা কি বোঝানো হয়েছে, ওটা হবে 1 বছরের প্রাক প্রাথমিক এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণী। তাহলে হচ্ছে মোট কত বছর? 5 বছর। নেক্সট কোয়েশ্চেন, গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে? গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট প্রকাশ করে। নেক্সট কোয়েশ্চেন, মধুবনী চিত্রকলা কোন রাজ্যের বিখ্যাত শিল্প? মধুবনী চিত্রকলা কোন রাজ্যের বিখ্যাত শিল্প? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, বিহার। কম্পিউটারে ব্যবহৃত ভাষার ক্ষুদ্রতম একক হলো অপশান এ বাইট, অপশান বি বিট, অপশান সি কিলোবাইট, অপশান ডি ওয়ার্ড। এর সঠিক অ্যান্সার হচ্ছে কি? সঠিক অ্যান্সার হবে অপশান বি, বিট। কম্পিউটারে ব্যবহৃত ভাষার ক্ষুদ্রতম একক হলো বিট। নেক্সট কোয়েশ্চেন, রেড ডাটা বুক কোন সংস্থা প্রকাশ করে? রেড ডাটা বুক কোন সংস্থা প্রকাশ করে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, IUCN বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের 2025-26 সালের কেন্দ্রীয় বাজেটের মূল ভাবনা কী ছিল? যে আমাদের 2025-26 সালে বাজেট প্রণয়ন করা হয়েছিল, তার মূল ভাবনা বা থিম কী ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, সবকা সাথ সবকা বিকাশ। নেক্সট কোয়েশ্চেন, গোল্ডেন গার্ল কোন ভারতীয় দৌড়বিদের আত্মজীবনী? এই যে গোল্ডেন গার্ল, এইটি কোন দৌড়বিদের আত্মজীবনী ভারতের? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, পিটি ঊষা। এবং পিটি ঊষাকে পায়োলি এক্সপ্রেস বলা হতো। পিটি ঊষাকে কি বলা হতো? পায়োলি এক্সপ্রেস বলা হতো। নেক্সট কোয়েশ্চেন, টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন কে আবিষ্কার করেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল কি করে টেলিফোন আবিষ্কার করেন? নেক্সট কোয়েশ্চেন, বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের, বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, হীরালাল সেনকে। হীরালাল সেনকে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়। এবং ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? দাদা সাহেব ফালকেকে। বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে, কিন্তু ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? দাদা সাহেব ফালকেকে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সম্প্রতি 90তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? ভারতের সম্প্রতি 90তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, ইলারাম পার্থি এ আর। ইলারাম পার্থি এ আর কি হয়েছে? সম্প্রতি 90তম গ্র্যান্ডমাস্টার হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, দিল্লির কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? দিল্লির কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, আলাউদ্দিন খলজি। এবং আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা নির্মাণ করেন। আলাউদ্দিন কি করেছিল? আলাউদ্দিন আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। এবং অমির খুসরো তার সভাকবি ছিলেন। অমির খুসরো কি ছিলেন? তার সভাকবি। কার? আলাউদ্দিন খলজির। এবং অমির খুসরোকে কি বলা হতো? ভারতের তোতা পাখি বলা হতো। কাকে? অমির খুসরোকে কি বলা হতো? ভারতের তোতা পাখি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, গার্ডউইন, অস্টিন বা কেটু। কিন্তু যদি বলে প্রশ্নটা আসে সম্পূর্ণ ভারতে অবস্থিত ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, তাহলে অ্যান্সার কী হবে? কাঞ্চনজঙ্ঘা। আমাদের যে গার্ডউইন অস্টিন পর্বতশৃঙ্গটি আছে, এটা কোথায় আছে? পিওকে, পাক অকুপাইড কাশ্মীরে আছে। তাই আমাদের এটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু যদি বলে প্রশ্ন আসে সম্পূর্ণ ভারতে অবস্থিত, তাহলে অ্যান্সার কী হবে? কাঞ্চনজঙ্ঘা। এবং মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। এবং নেপালের লোকরা এই মাউন্ট এভারেস্টকে কী নামে ডাকে বা কী নামে পরিচিত সেখানে? সাগর মাতা নামে পরিচিত। এই কোশ্চেনটা তোমাদের ডাব্লিউবি ফুড এসআইও এসেছিল। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন। এবং প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা।
এবং খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এই খসড়া কমিটি আমাদের সংবিধান তৈরি করতে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছিল এবং এই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট কোয়েশ্চেন, মোহিনীআট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? মোহিনীআট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, কেরালার। মোহিনীআট্টম কোথাকার শাস্ত্রীয় নৃত্য? কেরালার শাস্ত্রীয় নৃত্য। নেক্সট কোয়েশ্চেন, ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটির নাম কি? ভোপালে যে গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল সেটি কোন গ্যাসের নির্গমনের ফলে হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, মিথাইল আইসোনাইড। এবং কত সালে হয়েছিল এটা? 1984 সালে। এবং কোন কোম্পানির দ্বারা এই দুর্ঘটনাটি ঘটেছিল? সেটি হচ্ছে ইউনিয়ন কার্বাইড। নেক্সট কোয়েশ্চেন, কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে? কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, মিলখা সিং। আমাদের 20 নম্বর কোয়েশ্চেন বা শেষ কোয়েশ্চেনটি হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। এবং এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন কে? অ্যালান অক্টেভিয়ান হিউম 28শে ডিসেম্বর 1885-তে। কোথায়? মুম্বাইয়ে। এবং এই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন কে? বদরুদ্দিন তাইবজি। এবং প্রথম মহিলা সভাপতি ছিলেন কে? অ্যানি বেসান্ট। তাহলে আজকের 20টি প্রশ্ন এখানে শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও। জয় হিন্দ।